বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অর্গানিক টেস্টি ফুডস মায়া এর পক্ষ থেকে শীতের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হলো ইউনিক ভাপা পিঠার রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজাদার এবং সুস্বাদু। ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। আমি আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন তাহলে দেখে নিই আজকের এই ভাপা পিঠার মূল রেসিপিটা। ভাপা পিঠার সর্বপ্রথম আয়োজন লাগবে আতপ চাউলের গুঁড়ো। আমি এখানে শুকনো আতপ চাউলের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। আমার পরিবারে যতখানি লাগবে আমি ঠিক সেই পরিমাণটাই নিয়েছি। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে আমি আতপ চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব পানি, অল্প অল্প করে পানিটা দিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নেব। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে পুরোটা নরম হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে এইভাবে সুন্দর করে আটার ডোটা তৈরি করে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে একটু চিপে দেখব। দেখুন এরকম সুন্দর হবে। আবার আঙ্গুল দিয়ে চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে। তখনই বুঝবেন যে ভাপা পিঠার আটাটা একদম তৈরি হয়ে গেছে। এবারে এই আটাটা আমি একটি ছাকনার মাধ্যমে চেলে নেব। নিয়েছি প্লাস্টিকের এরকম একটি ঝাঁকা আর একটু বড় বোল। এভাবে অল্প অল্প করে দিয়ে ছাঁকনির সাহায্যে আমি এইভাবে চেলে নেব পুরো আটাটা। হ্যাঁ ফ্রেন্ডস, সম্পূর্ণ আটাগুলো আমি ছাকনার সাহায্যে চেলে নিয়েছি। দেখুন দানাগুলো কত সুন্দর ছোট ছোট হয়েছে। এইরকম যত ছোট ছোট দানা হবে ততই ভাপা পিঠা খেতে খুবই মজা লাগবে। আর আমার আজকের ভাপা পিঠার গোপন টিপস হচ্ছে, এটা হচ্ছে 7-আপের বোতলের নিচের অংশটা সুন্দর করে কেচি দিয়ে এইভাবে ডিজাইন করে কেটে নেবেন, তাহলে ভাপা পিঠাটা দেখতে। হ্যাঁ ফ্রেন্ডস, এবারে যে আমি 7-আপের বোতলটা যে কেটে নিয়েছি এর মধ্যে আমি চেলে রাখা আটাগুলো অল্প অল্প করে দিয়ে নেব। খুব সাবধানে দিবেন, আলতোভাবে দিবেন যাতে চাপ না লাগে। এইবারে দিয়ে দিব খেজুর গুড়। দিয়ে দিব নারকেল কোড়ানো। তার উপরে আমি আবারও চেলে রাখা আটাগুলো দিয়ে দিব। আলতো হাতে এবার চেপে চেপে দেব, জাস্ট মুখটা একটু সমান করে দেব। আর তার সাথে থাকতেছে একটি সুতি কাপড়। সুতি কাপড়টা অবশ্যই পানিতে ভিজিয়ে ব্যবহার করবেন। এই যে কাপড় দিয়ে ঢেকে দেব। এবার বাকি কাজটা আমি চুলায় করব। হ্যাঁ ফ্রেন্ডস, একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কিভাবে ধোঁয়া উঠতেছে। এবং এই পানিতে তৈরি করা ভাপা পিঠার শেপটা আমি দিয়ে দেব। এবারে আলতো করে আমি বাটিটি তুলে নেব। এভাবে পাশ দিয়ে কাপড় দিয়ে আমি ঢেকে দেব। আর অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। হ্যাঁ ফ্রেন্ডস, ফিরে এলাম ঠিক 2 থেকে 3 মিনিট পরে। অপেক্ষার পালা শেষ। এবারে আমি ভাপা পিঠাটা তুলে নেব। যেহেতু গরম এই জন্য আমি একটু একটা স্পুন ব্যবহার করলাম। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আমার একটি ভাপা পিঠা। সেম প্রসেসে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ইউনিক ভাপা পিঠার রেসিপিটা। দেখুন ভাপা পিঠা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা লোভনীয়। মাশাআল্লাহ। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর রসালো। দেখুন একদম গুড়ে এবং নারিকেলের টইটুম্বুর হয়ে আছে। এত সুন্দর সফট। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই ইউনিক ভাপা পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশেই থাকবেন এবং আমাকে আরও উৎসাহ দেবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।